আজকের আমাদের গুরুত্বপূর্ণ টপিক হলো হাইপারক্যালেমিয়া বা রক্তে পটাশিয়ামের পরিমাণ বেড়ে গেলে আমরা কি করব সেই বিষয়ে আলোচনা করব। ফার্স্ট হচ্ছে পটাশিয়াম কোথায় থাকে। আমাদের কোথায় থাকে। পটাশিয়ামের নর্মাল রেঞ্জ হচ্ছে 3.5 টু 5.5 মিলিমোল। যদি পটাশিয়াম 3.5-এর নিচে থাকে তাকে আমরা বলি হাইপোক্যালেমিয়া বা রক্তে পটাশিয়ামের পরিমাণ কম, এবং যদি 5.5 মিলিমোলের বেশি হয় তাহলে আমরা তাকে বলি হাইপারক্যালেমিয়া। এবার হাইপারক্যালেমিয়া তো গুরুত্বপূর্ণ, কারণ যদি রক্তে পটাশিয়ামের পরিমাণ প্রচুর বেড়ে যায় তাহলে কিন্তু আমাদের হার্টের যে কন্ডাকশন সিস্টেম বা রিদিম যেখান থেকে তৈরি হয় সেখানে গণ্ডগোল হয়। পেশেন্টের কি হয় না, সাইনাস ব্রাডিকার্ডিয়া হতে পারে, অ্যারিথমিয়া হতে পারে এবং ভেন্ট্রিকুলার ফিব্রিলেশনস, লাস্টে অ্যাসিস্টোল হয় এবং পেশেন্ট মারা যায়। এই জন্য আমাদের যদি পটাশিয়াম রক্তে বেশি থাকে তাহলে কিন্তু আমরা দুটো ভাগে ভাগ করি, একটা মাইল্ড হাইপারক্যালেমিয়া, মডারেট হাইপারক্যালেমিয়া এবং সিভিয়ার হাইপারক্যালেমিয়া বা মেডিকেল এমার্জেন্সিতে আমরা কি করি না, প্রথমে হচ্ছে হার্ট স্টেবিলাইজেশন করা খুব গুরুত্বপূর্ণ। যদি দেখা যায় রক্তে পটাশিয়াম 6.5 মিলিমোলের বেশি, তখন কিন্তু আমাদের কন্ডাকশন বা এক মেমব্রেন যে ইনস্টেবিলিটি হয় হার্টের যে মেমব্রেন ইনস্টেবিলিটি হয় সেটা কিন্তু ইমিডিয়েট স্টপ করতে হয়। তার জন্য আমাদের যা আমরা ইউজ করি প্রথম হচ্ছে ক্যালসিয়াম গ্লুকোনেট ইঞ্জেকশন কিন্তু আমাদের স্লোলি দিতে হয়, কারণ হাইপারক্যালেমিয়া কমাতে গিয়ে যদি আমরা খুব কুইকলি দিয়ে দিই হাইপার ক্যালসিমিয়া হয়ে যেতে পারে, মানে ক্যালসিয়াম গ্লুকোনেটের জন্য ক্যালসিয়াম বেশি হতে পারে। হাইপারক্যালেমিয়ার যে ইসিজি ফাইন্ডিংস, আমরা একটা প্লেন ইসিজি করে দেখি, টল অ্যান্ড পিক টিওএফ, তারপর হচ্ছে পিআর ইন্টারভ্যাল প্রোগ্রেসিভ বাড়ছে, পিআর ইন্টারভ্যাল অ্যান্ড কিউআরএস ডিউরেশন, এবং শেষে হচ্ছে অ্যাবসেন্ট পিওএফ হয়ে যায়, এবং সব শেষে হচ্ছে আমাদের যে অ্যাসিস্টোলের জন্য হচ্ছে সাইন ওয়েভ প্যাটার্ন হয়ে যায় যখন তারপর অ্যাসিস্টোল, এবং পিওএফ লেস হচ্ছে প্রোলং পিআর ইন্টারভ্যাল, প্রোলঙ্গেশন হচ্ছে গ্র্যাজুয়ালি প্রোলঙ্গেশন, আস্তে আস্তে পিআর ইন্টারভ্যাল বেড়ে যাচ্ছে এবং কিউআরএস ডিউরেশনও বাড়ছে। ভেন্ট্রিকুলার ফিব্রিলেশনের ফিচার্স পেতে পারি, ইডিওভেন্ট্রিকুলার রিদমের ফিচার্স পেতে পারি, কী পেতে পারি, সাইনাস ব্রাডিকার্ডিয়া পেতে পারি ইসিজি ওয়াইজ। এবারে এটা এত ইম্পর্টেন্ট কেন, যদি আমরা আনট্রিটেড অবস্থায় ছেড়ে দিই তাহলে কিন্তু পেশেন্টের মৃত্যু পর্যন্ত হতে পারে এবং মৃত্যু হয়। কোন কোন পেশেন্টে আমরা এটা খুব গুরুত্ব সহকারে দেখি, একটা হচ্ছে এন্ড স্টেজ রেনাল ডিজিজ যাদের, বা সিকেডি গ্রেড 3-4 এইসব নিয়ে পেশেন্ট যেগুলো আসছে। এবার একেআই হচ্ছে অলিগিউরিক রেনাল ফেলিওর হয়ে যাচ্ছে, আর অ্যাড্রিনাল ইনসাফিসিয়েন্সি। অ্যানাদার হচ্ছে ড্রাগ হিস্ট্রি আমরা নেই, ইন্ট্রা টু এক্সট্রাসেলুলার শিফট হচ্ছে কিনা আমরা দেখি। ইন্ট্রা টু এক্সট্রাসেলুলার শিফট দেখি কারণ হচ্ছে আমাদের পটাশিয়াম মেনলি কিন্তু সেলের ভিতরে থাকে, যখন ইন্ট্রার থেকে এক্সট্রাসেলুলার শিফট হয় তখনই আমাদের হচ্ছে কিন্তু রক্তে পটাশিয়ামের পরিমাণ বাড়ে। তাহলে আমরা একটা পেশেন্ট যদি আসে, আমরা সাসপেক্ট করি যে হাইপারক্যালেমিয়া নিয়ে আসছে, তাহলে আমরা ফার্স্ট হচ্ছে ডায়াগনোসিস করি কেন হচ্ছে। একটা হচ্ছে সিউডো হাইপারক্যালেমিয়া কিনা, আমরা যদি ব্লাড টেস্ট করি সেখানে দেখি থ্রম্বোসাইট বা এরিথ্রোসাইট বেশি পাওয়া যাচ্ছে, তাহলে কিন্তু আমাদের একটা ডায়াগনোসিস করতে হয় যে এটা একটা সিউডো হাইপারক্যালেমিয়া কেস কিনা। জেনারেলি ভেনে পাংচারের পর দেখা যায় যে পটাশিয়াম বেশি আসে, তাহলে ভেনে পাংচারের পর ব্লাড টেনেছে কিনা, যেখানে মাসেল খুব অ্যাক্টিভিটি বাড়ার জন্য পটাশিয়াম বেড়ে গেছে কিনা, অথবা ব্লাড টেস্ট করে যদি আমরা দেখি এরিথ্রোসাইট বা লিউকোসাইট বা প্লেটলেট কাউন্ট এগুলো ব্লাডে প্রচুর আছে, তাহলে কিন্তু একটা হাইপারক্যালেমিয়া হতে পারে। তারপরে আমরা ইন্ট্রা টু এক্সট্রাসেলুলার শিফটের কোনো কারণ আছে কিনা, ধরুন অ্যাসিডোসিস হচ্ছে প্রচুর পেশেন্টের, তার কিন্তু
পটাশিয়াম আয়ন বেশি থাকবে। হাইপার অসমোলারিটি, রেডিও কন্ট্রাস্ট ইউজ করছে কিনা, হাইপারটনিক ডেক্সট্রোজ বা ম্যানিটল পেয়েছে কিনা, এইগুলোও হিস্ট্রি নিতে হয়। ড্রাগ হিস্ট্রি নিতে হয়, পেশেন্টের হাইপার ক্যালোমিক পিরিয়ডিক প্যারালাইসিস আছে কিনা, এইসব হিস্ট্রি নিতে হয়। এবার আসি আমরা, যদি কিডনি ডিজিজ থাকে তাহলে পেশেন্টদের কি কি আমরা বারণ করব যাতে হাইপার ক্যালেমিয়া আমরা প্রিভেন্ট করতে পারি। সেটা কিন্তু যে সমস্ত ড্রাগ পটাশিয়াম লেভেল বাড়িয়ে দেয় সেগুলো, এবং যে সমস্ত ফ্রুটস পটাশিয়াম রিচ ফ্রুটস, ডাবের জল, পাকা পেঁপে অথবা আম টাম, যেগুলো রসালো এবং খুব রাইপ ফ্রুটে কিন্তু পটাশিয়াম বেশি থাকে। যদি আমরা ডায়াগনোসিস কীভাবে করব, ফার্স্ট হচ্ছে পেশেন্টের একটা সিবিসি, সুগার, ইউরিয়া, ক্রিয়েটিনিন, সোডিয়াম পটাশিয়াম টেস্ট করি। টেস্ট করলে আমরা কি কি পাই না, একটা হচ্ছে সিউডো হাইপারক্যালেমিয়া আমরা এক্সক্লুড করতে পারি। যদি দেখা যায় ক্রিয়েটিনিন বেশি আছে তাহলে আমরা একটা কিডনি ডিজিজ পেশেন্টের আছে কিনা বুঝতে পারি। আর হচ্ছে পটাশিয়াম লেভেল দেখে আমরা ডায়াগনোসিস করি যে পটাশিয়াম পেশেন্টের ব্লাডে বেশি আছে কিনা। এবার যদি পটাশিয়াম বেশি থাকে তাহলে আমরা কিন্তু আবার ইউরিনের এই পটাশিয়াম দেখি, কারণ ইউরিনে পটাশিয়ামের এক্সক্রিয়েশন ঠিকঠাক হচ্ছে কিনা। অনেক সময় দেখা যায় ইনটেক বেশি হচ্ছে, এক্সক্রিয়েশন কম হচ্ছে, তাহলে কিন্তু আমাদের দেহে পটাশিয়াম বেড়ে যাবে। এবার যদি সিভিয়ার হাইপারক্যালেমিয়া মোর দেন 6.5 এবং তার কার্ডিয়াক ম্যানিফেস্টেশন হচ্ছে, ধরুন ভেন্টিকুলার ফিব্রিলেশন বা ভেন্টিকুলার টাকিকার্ডিয়া, ইডিওভেন্টিকুলার রিদম, সাইনাস ব্রাডিকার্ডিয়া বা কন্ডাকশন ডিলে হচ্ছে, আবার ইসিজি ওয়াইজ আমরা টল পিক, পিওএফ পাচ্ছি, প্রলং পিয়ার ইন্টারভেল পাচ্ছি, কিউআরএস ডিউরেশন প্রলং পাচ্ছি এবং সাইন ওয়েভ প্যাটার্ন পাচ্ছি। তাহলে ইসিজিতে আমরা চেঞ্জ যদি দেখতে পাই তাহলে আমরা ভাবি যে কার্ডিয়াক টক্সিসিটি আরম্ভ হয়ে গেছে। তখন আমাদের কিন্তু পেশেন্টকে অ্যাজ সুন অ্যাজ কার্ডিয়াক প্রোটেকশান দেওয়ার জন্য আমরা যে ওষুধটা দিই সেটা হচ্ছে ক্যালসিয়াম গ্লুকোনেট ইঞ্জেকশান। এটা খুব স্লোলি দিই আমরা, তার কারণ না হলে যদি তাড়াতাড়ি দিই তাহলে অ্যাকুট হাইপার ক্যালসিমিয়া হয়ে যেতে পারে। এবং ক্যালসিয়াম গ্লুকোনেট ইঞ্জেকশন কিন্তু রক্তে পটাশিয়ামের পরিমাণ কমায় না। কি করে এটা না, মেমব্রেন স্টেবিলিটি করে বা হার্টকে আমরা প্রোটেক্ট করি বা গার্ড দিই যাকে বলে, সেটা হচ্ছে ক্যালসিয়াম গ্লুকোনেট ইঞ্জেকশনের সাহায্যে। তারপর আমরা যেটা দিই সেটা হচ্ছে হাইপার ক্যালেমিয়া বা পটাশিয়াম লেভেল কমানোর জন্য। সেটা কি না, আমরা ডেক্সট্রোজ ইনসুলিন সলিউশন দিতে পারি, অথবা পটাশিয়াম বাইন্ডিং রেজিম আছে যেগুলো কে বাইন্ড স্যাচেট বা আদার্স যে পটাশিয়াম লোয়ারিং এজেন্ট স্যাচেট হিসেবে পাওয়া যায় সেগুলো আমরা ইউজ করতে পারি। এবং পেশেন্টকে যারা কিডনি পেশেন্ট বা এন্ড অর্গান ডিজিজ কিছু আছে, যাদের রেনিন অ্যাঞ্জিওটেনসিন বা র্যাশ সিস্টেম, রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম যেটার গণ্ডগোল আছে তাদেরকে আমরা, এবং যাদের হাইপোথাইরয়েডিজম অর আদার ভলিউম ডিপ্লেশন স্টেজ, সেই সব পেশেন্টকে কিন্তু আমরা খুব সজাগ থাকতে বলি। কিন্তু কারণ হাইপারক্যালেমিয়া কিন্তু যদি ট্রিটমেন্ট না করে, যদি আনট্রিটেড থাকে তাহলে ডেঞ্জারাস এবং পেশেন্টের মৃত্যু পর্যন্ত হতে পারে।